বলতে যাচ্ছি। গল্পটি শুরু করার আগে তোমরা যারা আমাদের রিমাস গ্যালারি ফেসবুক পেজটি ফলো করনি করে দাও এবং আর আরব লিমিটেড ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না যেন। অনেক দিন আগের কথা, এক নির্জন গ্রামে ছিল একটি পুরনো বাড়ি। সেই বাড়িতে একাকী বাস করত এক বৃদ্ধা। গ্রামের সবাই জানত বাড়িটি অভিশপ্ত। প্রতি পূর্ণিমার রাতে বাড়ি থেকে ভেসে আসতো এক অদ্ভুত কান্না। কেউ জানত না কে কাঁদছে, কেন কাঁদছে। গ্রামের সাহসী যুবকেরা অনেকবার চেষ্টা করেছিল রহস্য উদ্ঘাটন করতে, কিন্তু কেউ সফল হয়নি। বরং যারা চেষ্টা করেছে তারাই আর কখনো বাড়ির পথ মাড়ায়নি। একদিন এক নতুন শিক্ষক এলেন গ্রামে। তার নাম ছিল অনির্বাণ। তিনি এসব কুসংস্কার মানতেন না। অনির্বাণ সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বাড়ির রহস্য উন্মোচন করবেন। পূর্ণিমার রাতে অনির্বাণ মশালের আলোয় সেই বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছাকাছি যেতেই তার বুক ধুকধুক করে উঠল। ভেতরে প্রবেশ করে অনির্বাণ দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। একজন নারী সাদা পোশাকে দেয়ালে হেলান দিয়ে কাঁদছেন। তার চুল খোলা, চোখ থেকে রক্ত ঝরছে। অনির্বাণ ভয়ে জমে গেল। তার মনে হলো তার শরীর অবশ হয়ে আসছে। কিন্তু অনির্বাণ হার মানলেন না। তিনি সাহস সঞ্চয় করে নারীর দিকে এগিয়ে গেলেন। নারী তার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি হাসলেন। তারপর তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। অনির্বাণ বুঝতে পারলেন এই বাড়িতে একটি অতৃপ্ত আত্মা বাস করে। তিনি গ্রামবাসীর কাছে ফিরে গিয়ে সব খুলে বললেন। গ্রামের লোকেরা তখন বুঝতে পারল বাড়িটি আসলেই অভিশপ্ত। সেই থেকে আজও পূর্ণিমার রাতে সেই বাড়ি থেকে ভেসে আসে এক অদ্ভুত কান্না। কেউ আর সেই বাড়ির দিকে ফিরে তাকায় না।